একটি কথা মনে রাখতে হবে যে ইচ্ছে করলে রেলের যে কোনো পরিবর্তন আমরা একদিনে বা এক মাসে করে ফেলতে পারবো বা আমাদের যে অন্যান্য যে সাপোর্টগুলি দরকার সেগুলি প্রাপ্তির উপরেই কিন্তু আমাদের সমস্যার সমাধান। আমার এখানে মানে অফিসিয়ালি কোনো ব্রিফ করার কোনো প্রোগ্রাম ছিল না। হ্যাঁ, কারণ অফিসিয়ালি আমি সাংবাদিকদের সাথে কোনো ব্রিফ করব এরকম কোনো প্রোগ্রাম ছিল, যে কারণে আসলে আমি সকাল থেকে এসেই কিন্তু এরকম না যে ব্যক্তিগতভাবে আমার কারণে বা দেরির কারণে যে কোনো দেরি হচ্ছিল, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু সকালে বের হয়ে গিয়েছি। আমাদের বিভিন্ন ধরনের রোডের বিভিন্ন ধরনের রাস্তার বিভিন্ন যে স্পটগুলি ছিল সেগুলি আমরা পরিদর্শন করেছি, সেই কারণে এখানে আসতে দেরি হয়েছে। যদিও আমাদের প্রোগ্রাম ছিল যে রেলের এটা করে পরে আমরা যাব, যেহেতু আমরা ওই দিকেই গিয়েছি সেই কারণে আমরা আবার যাব সেটি না করে আমরা একসঙ্গেই সবগুলি পরিদর্শন করে এসেছি। তা এবং আপনাদের সাথে অফিসিয়ালি এটা এই জন্য আমি জিজ্ঞেসও করেছিলাম যে সাংবাদিকদের সাথে অফিসিয়ালি কোনো কিছু করা আছে কিনা। তারপরেও যদি আপনারা আমার দেরি কারণে আপনাদের কোনো ব্যর্থ হয়ে থাকে সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বর্তমান সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী চাচ্ছেন রেলকে একটু জনপ্রিয় করে। রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদা রয়েছে, কিন্তু আমাদের আসলে সীমাবদ্ধতা। আমরা সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা রেলের আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমরা দেখেছি যে আমরা যেভাবে চাই, আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায় সেই সেবাটা দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, আমাদের যে ধরনের লোকোমোটিভ দরকার, আমাদের যে ধরনের কোচ দরকার, আমাদের এখানে যে ধরনের সেবাগুলি নিশ্চিত করে যাওয়া দরকার সেগুলি সীমাবদ্ধতা রয়েছে। এবং আমাদের একটি বড় অংশকে আমরা ডুয়েল গেজ অথবা ব্রড গেজে রূপান্তরিত করতে যে আমাদের মিটার গেজ বা জোনে এই জোনে গুলিকে অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছে। সেই সেবার মান বৃদ্ধি করতে হলে আমাদেরকে লোকোমোটিভ সাপোর্ট এবং সাপোর্টগুলি দরকার। সাথে সাথে আপনি যে কথাটি বললেন যে অনেক ক্ষেত্রে কোথাও যদি ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা যেহেতু সিঙ্গেল লাইন, সেই জায়গায় একটা জায়গায় যদি কোনো লাইন বিকল হয়, ইঞ্জিন বিকল হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই কারণে টোটাল শিডিউল বিপর্যয় কিন্তু ঘটে যায় এবং এটা দীর্ঘ সময়ের জন্য শিডিউল। সেই জায়গাটাকে উত্তরণে করার জন্য আমরা কাজ করে চলছি। আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। যে কারণেই কিন্তু আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, ঘুরছি। আমাদের ডিপার্টমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা ঢাকায় বসে কেউ বা নিজস্ব অফিসে বসে কাজ করা যাবে না, সবাইকে তার জোনে যে যে জোনের দায়িত্ব রয়েছে সেখানে তারা নিজেরা পরিদর্শনে যেতে হবে এবং সেবাটা নিশ্চিত করতে হবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সীমাবদ্ধতা নিয়ে বসে থাকলে হবে না। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যাতে সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি এবং আমাদের যেহেতু আমরা জনগণের ভোটে নির্বাচিত এবং সেই কারণে আমাদের জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। সেই জবাবদিহিতার জায়গা থেকে আমাদেরকে চেষ্টার অথবা কোনো কমতি থাকা যাবে না, দায়িত্বের কোনো অবহেলা আমরা মেনে নিব। দীর্ঘদিন থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা উচ্ছেদ করছে না, সব এ ব্যাপারে যদি একটু বলতেন। আমরা ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যত ধরনের বেদখল যে রেলের যে সকল জমি বেদখল হয়েছে সেগুলিকে আমরা দখলমুক্ত করার জন্য কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি এবং সেই নির্দেশনাগুলি আমার মনে হয় যে একেবারে মাঠ পর্যায়ে চলে আসবে যে আমরা রেলের কোনো সরকারি কোনো সম্পত্তি সে যেই দখল করুক তাকে সেই জায়গা থেকে দখলমুক্ত করতে উচ্ছেদ করতে হবে এবং এই ব্যাপারে আমরা খুব কঠোর। দেখুন, আমাদের প্রথম বলছি যে আমাদের লোকোমোটিভের সংকট রয়েছে। আমাদের যে ইঞ্জিনগুলি লোকোমোটিভগুলি এখানে ব্যবহার করা উচিত সেই 30 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করে, সেখানে অনেক ক্ষেত্রে 29 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করা হচ্ছে। আবার যেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমার 30 বা 35টা লোকোমোটিভ দরকার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 14টা বা 15টা ভালো পর্যায়ে রয়েছে, বাকিগুলি অনেকটা রিপেয়ারিং করে বা মেরামত করেই কাজগুলি চালানো হচ্ছে। মানে আমরা আসলে যে কাজগুলি আমাদের সমস্যা রয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা শুধু সমস্যা নিয়ে বসে থাকার রাজি না, আমরা সমস্যার সমাধান করতে চাই। তারপরেও আমাদের যতটুকু এই পর্যায়ে বর্তমান পর্যায়ে রয়েছে সেই জায়গায় যাতে দায়িত্বের কোনো ঘাটতি না থাকে। আমরা বলবো যে আমাদের এটা নাই ওটা নাই, কিন্তু আমাদের যতটুকু আছে সেই জায়গায় কোনো ঘাটতি আছে কিনা, সেই জায়গায় সেবার কোনো দুর্বলতা আছে কিনা, সেজন্যই আমরা কিন্তু নিজেরা পরিদর্শনে যাচ্ছি। আমাদের যারা জিএম পর্যায়ে
ডিআরএম পর্যায়ে আমাদের যারা মানে বিভিন্ন জোনের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকেও আমরা বলছি যে আপনারা সবগুলি সুপারভাইজার যারা রয়েছেন, যারা সবাইকে বলছি যে আপনারা মাঠ পর্যায়ে যেতে হবে, মাঠ পর্যায়ে কোনো দায়িত্বের অবহেলা হচ্ছে কিনা সেটিকে নিশ্চিত করতে, এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমরা এছাড়া যেখানে সীমাবদ্ধতা রয়েছে সেগুলি উত্তরণ করে কিভাবে লোকোমোটিভ বাড়ানো যায়, রোদ বাড়ানো যায়, এবং সেই জোনে মিটার গেজে যাতে যাত্রীদের সমস্যাগুলি আমরা কাজ করছি। আমাদেরকে আসলে সময় দিতে হবে, আর এগুলি তো ব্যাপার হচ্ছে ইচ্ছা করলে আমি লোকোমোটিভ ইচ্ছা করলে একদিনে এদের বৃদ্ধি করতে পারবো না। এগুলির জন্য যে প্রতি আমরা কাজ করে চলছি। মানে মন্ত্রী এবার ঈদের প্রায়োরিটির মধ্যে আছে। না, সিলেটকে আপনারা যেভাবে ঢাকা চিটাগাং, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট, হ্যাঁ এগুলি কিন্তু প্রায়োরিটির মধ্যে আছে। সুতরাং যেগুলি প্রায়োরিটির মধ্যে আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সিলেটকে গুরুত্ব দিচ্ছেন, আপনারা ইতিমধ্যে উনি এই এলাকায় সিলেট ঘুরে গিয়েছেন, উনিও কিন্তু প্রায়োরিটির মধ্যেই সিলেট রয়েছে। সুতরাং সিলেটের গুরুত্ব আমাদের কাছে আছে, সেই গুরুত্ব অনুযায়ী আজকে এখানে আমাদের জিএম রয়েছেন, দায়িত্বশীল কর্মকর্তা সবাই এখানে রয়েছেন। সুতরাং আমার মনে হয় যে যেখানে ঈদের সময় যে সাপোর্টটা দরকার, এক্সট্রা কোচ বা এক্সট্রা লোকোমোটিভস, ওই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশ আমরা উত্তরটি পাইনি। সিলেট কক্সবাজার এই মুহূর্তে আমরা চালু করতে পারবো এরকম কথা দিচ্ছি না। আমাদের লোকোমোটিভ বা কোচের যদি আমরা সাপোর্ট পাই, এবং আমরা ওইটা চালু করতে পারি, তখন ইনশাআল্লাহ আপনারা সেটা পাবেন। এই মুহূর্তে দিচ্ছি না। একটু জানতে চাই, সিলেট ঢাকা ডাবল লাইনের বিষয়ে প্রধানমন্ত্রী তিনি নিজে এসে চালু করার ঘোষণা দিয়েছেন, এটি কবে নাগাদ কাজ শুরু হবে এবং একটু জানতে চাই। হ্যাঁ, আমরা সিলেটেও আমরা ব্রড গেজ, ডাবল ডুয়েল গেজের যে কাজগুলি সেগুলি আমরা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এগুলি সমীক্ষা পর্যায়ে রয়েছে, কাজগুলি আমরা দেখব এগুলিও মানে কিভাবে বাস্তবায়ন করা যায়। কারণ আপনি ইতিমধ্যে আপনার একটা প্রশ্ন এসেছে যে এক জায়গায় একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেলে দেখা যায় দীর্ঘমেয়াদী একটা শিডিউল বিপর্যয় ঘটে। সুতরাং এই জায়গায় উত্তরণ করতে হলে, তবে ব্যাপারটা হচ্ছে একটি কথা মনে রাখতে হবে যে ইচ্ছে করলে রেলের যে কোনো পরিবর্তন আমরা একদিনে বা এক মাসে করে ফেলতে পারবো। আমাদের যে অন্যান্য যে সাপোর্টগুলি দরকার সেগুলি প্রাপ্তির উপরেই কিন্তু আমাদের সমস্যার সমাধান।